হ্যালো গাইস, তো আজকে ছিল আমার মামা শ্বশুরের ছেলের রিসেপশন। বিয়েতে আমরা যেতে পারি না, কারণ বিয়েটা হয়েছিল অনেকটা দূরে, দক্ষিণ চব্বিশ পরগনা না কোন একটা জায়গায়, তো অনেকটা দূরে, তাই জন্য ছোট ছেলে নিয়ে আর যাইনি। তার কারণ হচ্ছে সেদিনও আমাদের একটা অন্য বিয়েবাড়ি ছিল, সেইখানেই আমরা কাছাকাছি বলে চলে গিয়েছিলাম, আর দূরে আর যাওয়া হয়নি। তো এই হচ্ছে এই লজটার সামনের গেটটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর লজটাও দেখো, লজটাও কিন্তু অসম্ভব সুন্দর সাজিয়েছে। আর বাইরে দেখো, বাইরে কিন্তু অনেকটা জায়গা। তো আমরা প্রথমে এসেই আমি ফুচকা স্টলে ঢুকে গিয়েছিলাম, কারণ ফুচকাটা আমার একটু প্রিয়, তাই জন্য ফুচকা খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু ঘোরাঘুরি করে দেখো একটা কফি নিয়ে নিয়েছি। তো আর এখানে একটা ভালো জিনিস আছে যে ছোট বাচ্চারা বদমাশি করলে তাকে কিন্তু এই দোলনায় বসিয়ে দেওয়া হয়, খুব ভালো। কিন্তু আমার ছেলে অনেকক্ষণ ধরে খুব শান্ত ছিল। তো যাই হোক, এরপর দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি যেখানে বউ বসেছে, ওইখানে চলে এসেছে। ওইখানে এখনও অবধি মেয়ের বাড়ির কেউ এখনও এসে পৌঁছায়নি, তো তার আগে আমরা পৌঁছে গেছি। তো আমরা বউকে কী গিফট দিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি, তার কারণ গিফটটা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়েছি। উনি কখন দিয়েছে আমার তখন আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, ফাইনালি এই দেখো বউ। তো সামনে প্রচুর ভিড়, আমি একটু ভিডিও করতে পারছিলাম না। তো সামনে যে মহিলাটাকে দেখছো, ও হচ্ছে মনে হচ্ছে খুব সম্ভবত বউকে সাজিয়েছে, সেই কারণে বিভিন্ন রকমভাবে ছবি নিচ্ছে আর জিজ্ঞেস করছিল যে আমি কেমন সাজিয়েছি। তো এই হচ্ছে বউ। তো দেখো ফাইনালি কিন্তু আমি বউয়ের একা ছবি তুলতে পারলাম। তো বউকে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আর তো দেখো, এত সাজুগুজু করার পরেও শাড়ি ঠিক হয়নি, গয়না ঠিক হয়নি, নিজেই করে নিচ্ছে। তো যে আর গেলাম না বউয়ের কাছে পরিচয় করতে, কারণ যারা পরিচয় করে দেওয়ার তারা এখানে কেউ ছিল না, তাই আর নিজে যে গেলাম নি, যে বউয়ের সাথে কীভাবে কী পরিচয় করব ওইভাবে আর গেলাম নি। তো পাশে দাঁড়িয়ে ওইখানে ছাতার মতো যে আলোগুলো থাকে, সেই আলোগুলোতে আমি নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, যার কারণে আমি নিজে একা একা ভিডিও করছিলাম। তো আমার সাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সিম্পল সেজেছি, তো দেখেই বুঝতে পারছো আমি কিন্তু অনেকটাই সিম্পল সেজেছি। আর চোখে একটা বেনারসি কালার দিয়েছি। তো এই বেনারসিটা হচ্ছে আমার রিসেপশানের বেনারসি, আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। অনেক কষ্টে আমার বরকে রাজি করাতে পারলাম যে বউয়ের সিংহাসনে আমার একটা ভিডিও করে দাও, কারণ সেই সময় বউ ছিল না, এই কারণে বললাম যে আমার একটা ভিডিও করে নাও। তো সাথে আমার ছেলেকেও নিয়ে নিলাম যে আয় আমার পাশে একটু বসবি। তো ছেলেকে নিয়েও একটা ভিডিও করে নিলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো সিংহাসনে বসে মনে হচ্ছে আমি যেন নতুন বউ খুবই ভালো লাগছিল। তো বেশিক্ষণ আর বসলাম নি, তার কারণ ক্যামেরা যে দাদাগুলো আছে ওরা ছবি তুলছে, সিংহাসনের ছবি, ফুলের ছবি। আমাকে তো সুযোগই দিচ্ছিল না যে একটা ছবি তোলার জন্য। ওদেরকে বললাম যে একটু দাঁড়াও, বউ চলে গেছে, এই সুযোগে আমি একটা ছবি তুলে নিই। তো আমাকে সুযোগই দিচ্ছিল না, তো অনেক কষ্টে সুযোগ পেলাম আর কিছু ছবি তুলে নিলাম। তো কিছুক্ষণ পর আমরা নিচে চলে গিয়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। তো খাওয়া দাওয়ার পর আবার একবার এসেছিলাম, তো এসে একটু সেলফি ভিডিও করলাম। করার পর আমরা টাটা করে বাড়ি চলে গিয়েছিলাম, কারণ আমাদের বাড়িটা ছিল অনেকটা দূরে, তো বাড়ি যেতে অনেকটা রাত হয়ে যাবে, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। টোটোই হয়ে আসতে হবে, তো অনেকটা রাত হয়ে গেছে, তাও বাড়ি আসতে আমাদের কটা বেজে গেছে, 10:30 বেজে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।